একটা ছোট্ট গ্রামে থাকত সোহ। সে খুব কৌতূহলী আর সাহসী ছিল। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল কাজল, যদিও কাজল একটু ভয় পেত সব কিছুতেই। একদিন ছুটির দিনে সোহ তার নানুর বাড়িতে যায়। নানু একদিন গল্প বলতে বলতে বললেন, জঙ্গলের মাঝখানে একটা গাছ আছে, নাম গাছ দাদু। সে কথা বলতে পারে, কিন্তু শুধু তাদের সাথেই কথা বলে যারা সাহসী। সোহর চোখ জ্বলে উঠল, আমি গাছ দাদুর সঙ্গে কথা বলতে চাই। পরদিন সকালেই সে আর কাজল মিলে রওনা দিল জঙ্গলের দিকে। কাজল বলল, তুই পাগল নাকি? যদি বাঘ আসে? সোহ হাসল, সাহস দেখাতে হবে কাজল, ভয় পেলে কোনো কিছু পাওয়া যায় না। তারা জঙ্গলের গভীরে ঢুকে পড়ে। হঠাৎ একটা বুনো বিড়াল এসে তাদের পথ আটকালো। বিড়ালটা ছিল কালো, চোখ দুটো ঝকঝকে। সোহ বলল, তুই কে? বিড়ালটা বলল, আমার নাম কালা। গাছ দাদুর পথ রক্ষা করি আমি। সাহস থাকলে যাও, না হলে ফিরে যাও। কাজল তো তখনই দৌড়ে পালাতে চাইল, কিন্তু সোহ বিড়ালটাকে সালাম করে বলল, আমরা সত্যিই গাছ দাদুকে দেখতে চাই। কালা হেসে পথ ছেড়ে দিল। তারা আরো কিছু দূর গেলে এক বিশাল গাছের নিচে এসে দাঁড়ায়। হঠাৎ গাছের পাতা দুলে উঠল, আর এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, আমি গাছদাদু, কে এলে আমার দেখা পেতে? সোহ সাহস করে সামনে গিয়ে বলল, আমি সোহ। আমি সাহস খুঁজছি, কারণ আমার বন্ধুরা সবসময় ভয় পায়। আমি তাদের দেখাতে চাই সাহস কিভাবে জোগায়। গাছ দাদু খুশি হয়ে বলল, সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয় পেলেও সামনে এগিয়ে চলা। তুমিই আসল সাহসী। হঠাৎ একটা ঝলকানি দেখা গেল, আর সোহর হাতে একটা ছোট্ট পাতার আংটি পরানো হলো। গাছ দাদু বলল, এটা তোমার সাহসের স্মারক, এটা সবসময় তোমায় সাহসী করে রাখবে। সোহ আর কাজল ফিরল গ্রামে। কাজল বলল, তুই সত্যিই সাহসী, আর আজ থেকে আমি ভয় না পেয়ে তোর মতো হতে চাই।